দেখা যা গরুর গাড়ি চিন্তা যা তোর বাবারা নিশ্চয়ই দেখা যা অনেক মানুষের বাড়িঘর জয় বাংলা করার আমাদের যিনি কি বলে যে মূল নায়ক আছেন পিনাকি দা। তো আজকে ওনার বাড়ির সামনে মানে গতকালকের একটা ভিডিও দৃশ্য যে সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরওয়ার, জুলকার নাইন সাইর হোক বা অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক পিনাকি ভট্টাচার্য প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করেছিলেন বাংলাদেশে জামায়াতের সরকার গঠন করে দেওয়ার। সেই পিনাকি সেদিন আন্দোলনকারীদের নির্দেশ দিয়েছিলেন কোথায় পেল অর্ডার রাখা আছে, কিভাবে তা নিয়ে এসে 32 নম্বর বাড়িতে ধ্বংস করতে হবে, সেটিও গোটা বিশ্ব দেখেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার পরিচিত মুখ এবং কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য তার বাড়িতে আগুন লাগিয়েছে বিএনপির লোকেরা। বিস্তারিত ভিডিওটি দেখলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। ভিডিওটির ভেতরে হয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং যারা এমন নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। গরুর গাড়ি চিন্তা যা তোর বাবারা দেখা যা তোর বাবারা নিশ্চয়ই দেখা যা অনেক মানুষের বাড়িঘর জয় বাংলা করার আমাদের যিনি কি বলে যে মূল নায়ক আছেন পিনাকি দা। তো আজকে ওনার বাড়ির সামনে মানে গতকালকের একটা ভিডিও দৃশ্য যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন। কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে অসন্তুষ্ট, এটা নিশ্চয়ই কারোর বোঝার বাকি নাই। পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও। আপনার পিনাকি প্রতিনিয়ত যেই ধরনের বক্তব্য দিয়েছেন, অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি ভট্টাচার্য। তো এমনকি নির্বাচনের আগের দিনও ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ বলে কান্দারেন্দা ভিডিও দিছিলেন। তো স্বাভাবিকভাবে ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়ছে বা ভোটের মধ্যে টেনশনে ছিল, তাদের মধ্যে এখন একটা জোয়ার উচ্ছ্বাস আসছে। ধানমন্ডি 32-এ বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মানে বারবার সেনাবাহিনী সহ যেন মানে উচ্ছ্বসিত জনতা সমান করে ফেলে। তো পিনাকি কি ভাবছিল যে তার বাড়ির সামনেই 32-এর চিত্রের কাছাকাছি লেভেলের হবে? তবে ভাগ্য ভালো, পিনাকির বাড়িঘর ভাঙচুর হয় নাই, শুধু এখানে স্লোগান দেওয়া হয়েছে। তবে কিছুটা কপাল খারাপ হচ্ছে এই জায়গায় পিনাকি এবং ইলিয়াসের যে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারকে নিয়ে নানান মন্তব্য করেছে, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল। তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের চক্ষুশূল ছিল। পরবর্তীতে ওই সময় তাদেরকে বিএনপির নেতাকর্মীরা প্রায় ধরেন মাথায় তুলে নাচত। বাট যখন সরকার পতন হলো, দেখা গেল যে এই গত 18 মাসে বিএনপির বিরুদ্ধেই শক্ত অবস্থান তৈরি করেছিল পিনাকি ভট্টাচার্য, এমনকি জামাত এনসিপির পক্ষে তাদের একটা শক্ত অবস্থান ছিল। তো যখন পিনাকি আপনার দিনরাত বিএনপিকে গুতাগুতি করে আসলে ওরকম কোনো কিছু করতে পারলো না, জনগণ ভোট দিয়ে বসলো, তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম, সেই বিরল দৃশ্যের দেখা মিলল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এর আগেও আপনাদের খেয়াল থাকার কথা, আমি নিজে একটা ভিডিও করছিলাম যে পিনাকির বাড়িতে গভীর রাতে কে বা কারা ক্যামেরার সামনে গিয়া একটা অগ্নিকাণ্ড ঘটাতে চেয়েছে, ছোটখাটো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তখনও পিনাকি এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল। বা আজকের দিনে তার বাড়িতে গিয়া প্রকাশ্যে মানুষ ভিডিও ফুটেজ করে স্লোগান দিচ্ছে, মিছিল করছে। পিনাকিদার একটা জিনিস হয়তো বোধগম্য না, এদেশের মানুষে আপনি যা শিখাইবেন এটা দিন শেষে আপনার উপরেই ভাই ফিরে আসবে, অর্থাৎ মবের সংস্কৃতি। এতদিন আপনি বিএনপিকে নিয়ে কথা বলছেন, ক্ষমতায় ছিল না। এখন যদি বিএনপিকে নিয়ে বা তারেক রহমানকে নিয়ে দেখেন, অন্যায় করলে আমরাও কথা বলি, সবাই বলি, তবে যেভাবে কাউন্টার করা হয়েছে বা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে নেগেটিভলি, যে তারেক রহমানের এই প্ল্যান হচ্ছে দেশ বিক্রির প্ল্যান, ভারতের সাথে আঘাত করছে, এই করছে সেই করছে,
যেখানে খোদ পিনাকিদা নিজেই ভারতের পাসপোর্ট নিয়ে তিনি মানে দেশ ছাড়ছেন। তো এরকম অনেক কিছুর মধ্যে তিনি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা কাজে দেয় নাই। আর আজকে উল্টা ওনার বাড়ির সামনেই আমরা ধানমন্ডি 32-এর চিহ্ন মানে চিত্র না, ওইটা 100 হলে এটা ছিল 10। তবে ভবিষ্যতে এমন ঘটনা হয়তোবা আরো ঘটতে পারে। দেখা যাক কি হয়, সময় বলে দিবে। ভালো থাকুন। সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারওয়ার, জুলকার নাইন সাইর হোক বা অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক পিনাকি ভট্টাচার্য প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছিলেন বাংলাদেশে জামায়াতের সরকার গঠন করে দেওয়ার। কিন্তু জনগণের রায়ে বিশাল জনমত নিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসতে চলেছে বিএনপি। কিন্তু এত বড় নির্বাচনের ফলাফল দেখার পরও যদি আপনি ফেসবুক বা ইউটিউবে একটি পোল বা ভোটের ব্যবস্থা করেন যে আপনি ক্ষমতায় কাকে দেখতে চান, বিএনপি না জামাতকে, দেখবেন 80% বা তার বেশি ভোট পড়বে জামায়াতের দিকে। যদিও আসল গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়া ভোটের ফলাফল অন্য কথা বলে দিল। এর থেকে একটাই ব্যাপার স্পষ্ট, এই ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা তৈরি করা যায়, সেটাকে আরো উঁচুতে নিয়ে যাওয়া যায়, মানুষের কল্পনার ফানুস আরো বড় করে দেওয়া যায়। কিন্তু বাস্তবের মাটিতে সেই কল্পনার ফানুস চুপসে গিয়ে মুখ থুবড়ে পড়ে। আর সেটাই আরো একবার প্রমাণ হলো বাংলাদেশে। রঙিন চশমা লাগানো মিথ্যার জগৎ এবং কঠিন বাস্তব যে এক নয়, সেটা হয়তো এখন অনেকেই বুঝতে পারছেন। ঘটনা হলো, বিদেশে নিরাপদ দূরত্বে বসে একদল মানুষ কোটি কোটি ডলার খরচ করে ক্রমাগত বাংলাদেশের তরুণ প্রজন্মকে ভুল পথে পরিচালনা করে গিয়েছে। তারা নিজেদের অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক বা সাংবাদিক হিসাবে দাবি করে ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক প্ল্যাটফর্মে এসে নানা ধরনের পরামর্শ, হুমকি, ধমকি দিয়ে গিয়েছেন দিনের পর দিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পরিকল্পিত প্রচারণা বা ক্যাম্পেইন মূলত বাস্তবতাকে অস্বীকার করেই চালানো হচ্ছিল। তাদের কুপরামর্শ একটা দেশকে কার্যত ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল প্রায়। সুদূর ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য কিংবা যুক্তরাষ্ট্রে বসে ইলিয়াস হোসেন, কনক সারওয়ারের মতো মানুষজন আন্দোলনরত ছাত্রদের কার্যত হাইজ্যাক করে তাদের দিয়ে একের পর এক জঘন্য কাজ করিয়ে গিয়েছে। গণ অভ্যুত্থানের পরই আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবনের ভিতর ঢুকে একদল উচ্ছৃঙ্খল যুবক যুবতীর উদ্দাম নৃত্য এবং লুটপাট। এমনকি বর্ষিয়ান মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে উল্লাসের দৃশ্য দেখে তো গোটা বিশ্বের লজ্জায় মাথা হেঁট হয়েছিল। কিন্তু এই প্রোপাগান্ডা গঙের তাতে কোনো হেলদোল নেই, বরং তারা সেটাকে বিজয়ের উল্লাস প্রমাণ করে আরো সব জঘন্য কাজ করতে উদ্বুদ্ধ করেছিলেন বাংলাদেশের নবীন প্রজন্মকে। এরপর আমরা দেখেছি ঢাকার 32 নম্বর ধানমন্ডিতে ঐতিহাসিক বাড়িটির ওপর উন্মুক্ত জনতার ঝাঁপিয়ে পড়ার দৃশ্য। সেদিনও এই ইলিয়াস, পিনাকিরা ফেসবুকে, অনলাইন থেকে একের পর এক নির্দেশ দিয়েছিলেন। এমনকি ফ্রান্সে বসেই পিনাকি সেদিন আন্দোলনকারীদের নির্দেশ দিয়েছিলেন কোথায় পেল অর্ডার রাখা আছে, কিভাবে তা নিয়ে এসে 32 নম্বর বাড়িতে ধ্বংস করতে হবে, সেটিও গোটা বিশ্ব দেখেছিল। একবার নয়, একাধিকবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটিতে আক্রমণ করা হয়েছে। আর প্রতিবারই তাতে ইন্ধন দিয়েছেন এই ইলিয়াস, পিনাকি গং। এবার ইউনুসের জমানায় সবচেয়ে বেশি যেটা মাথাচাড়া দিয়েছিল সেই মব সন্ত্রাস এই মহান বাংলাদেশি ইউটিউবারদের মস্তিষ্ক প্রসূত বলেই দাবি করেন অনেকে। এমন অনেক ভিডিও রয়েছে যেখানে পিনাকি বা ইলিয়াস কোথায় মব সৃষ্টি করে কি কি করতে হবে তা বলে দিচ্ছেন। আবার বাংলাদেশে ভারত বিরোধিতার হাওয়া জোরদার করতেও এই ইউটিউবাররা উঠে পড়ে লেগেছিলেন। এক পর্যায়ে অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, লেখক পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সারওয়ার এবং জুলকার নাইন সাইরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছিল ভারত সরকার। পিনাকি ভট্টাচার্য সেই সময় তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারত মাতা তার শত্রুদেরকে চেনে। ফলে বোঝাই যাচ্ছে কি পরিমাণ একেবারে ফলস প্রপাগান্ডা চালিয়েছিল। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।